হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং আজকে কথা হলো শয়তানের অ্যাডভান্স বুকিং নিয়ে ডে ওয়ানের এবং বক্স অফিস প্রেডিকশন নিয়ে এখানে বেসিক্যালি কথা হবে। তো এই সিনেমাটার যখন মোটামুটি যখন ট্রেলার ফার্স্ট এলো তখন একটা হিউজ হাইপ ক্রিয়েট করেছিল এবং প্রত্যেকটা লোক এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড ছিল। আমি নিজেও কথা বলেছিলাম। এবার এখন যদি আপনারা দেখেন এই সিনেমাটার আমরা যখন ট্রেলার দেখেছি আমাদের মাথায় যেরকম ধরনের অ্যাডভান্স বুকিং ছিল যে হিউজ একটা অ্যাডভান্স বুকিং হবে, বিরাট বড় ওপেনিং নেবে, কারণ এই বছর যে কটা সিনেমা রিলিজ করেছে এখনো পর্যন্ত ফাইটার বাদে হিউজ ওপেনিং নেওয়া সিনেমা কিন্তু এখন অব্দি কিছু হয়নি, যেটা একটা হিউজ ওপেনিং নিয়েছে। প্রথম 3 দিন একটা দুর্দান্ত ওপেনিং, কারণ প্রথম 3 দিন যদি ওপেনিং ভালো হয় তাহলে একটা সিনেমা লং রানে খুব ভালো চলে। এখনো পর্যন্ত এই বছরের সবচেয়ে বেশি টাকা কামানো সিনেমা ফাইটার, যেটাকে হিট আর কি ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে বিরাট বড় হিট কিন্তু হয়নি। অপরদিকে তেরি বাদমে আসা উলঝাজিও হিট ট্যাগ দেওয়া হয়েছে, কিন্তু কখনোই বিরাট বড় হিট কিন্তু হয়নি। ঠিক আছে? তো হিউজ একটা হিট কিন্তু বলা যায় না যে হ্যাঁ, বাজেট তুলে নিতে পেরেছে। এরকম টাইপের আরকি হিট হয়েছে। একমাত্র যে সিনেমাটা এসছে আর্টিকেল 370 বলে যে সিনেমাটা, সেটা পুরোপুরি হিট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, কারণ সেটা বাজেট ওয়াইজ অনেক বেশি টাকা কালেক্ট করে ফেলেছে। ওটা একটা সিওর শট হিট। এবার এটার যখন ট্রেলার এসছিল আমাদের ধারণা ছিল একটা হিউজ অ্যাডভান্স বুকিং হবে, একটা বিরাট বড়সড় কালেকশন হবে, কারণ লোকের কনটেন্টটা খুব পছন্দ হয়েছে এবং প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছিল জিনিসটাকে নিয়ে। এবার অ্যাডভান্স বুকিং ডে ওয়ানে সেরকম লেভেলের হলো নাকি হলো না সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো আজকে আমি কথা বলছি অ্যাডভান্স বুকিং নিয়ে বেসিক্যালি হচ্ছে পরশুদিন। তো এবার আমি পরশুদিনের হিসাবে যদি বলি, তাহলে এখনো পর্যন্ত এই বছর যে কটা সিনেমা রিলিজ করেছে সেইগুলোর সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে কিন্তু অ্যাডভান্স বুকিংটা খুব যে আহামরি হয়েছে তাও কিন্তু নয়, আবার খুব যে খারাপ হচ্ছে তাও কিন্তু নয়। আপনারা যদি ভেবে দেখেন, অজয় দেবগনের সিনেমার আপনি যদি অ্যাডভান্স বুকিং নিয়ে বিচার করেন সিনেমা চলবে কি চলবে না, ওটা কোথাও গিয়ে এটা বোকামি হবে। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, দৃশ্যম 2। এই সিনেমাটা প্রথম যে দিনগুলো যখন স্টার্ট হয় তখন কিন্তু খুব স্লো একটা স্টার্ট নিয়েছিল। আমরা ভেবেছিলাম কত 100 থেকে কি 150 কোটি হয়তো খুব বেশি হলে যাবে, সেরকমভাবে সিনেমাটা চলবে। একটা টাইমের পর দেখা যায় ওয়ার্ড অফ মাউথ এত ভালো, সিনেমাটা তাবাড়তোড় একটা কালেকশন করেছে এবং কালেকশনটা গিয়ে দাঁড়ায় প্রায় 250 কোটির কাছাকাছি, যেটা কিন্তু হিউজ। আপনারা যদি দেখেন তানহাজি প্রথম দিনে কিন্তু মারাত্মক কালেকশন করেনি, আস্তে আস্তে কালেকশন বেড়েছে। তো এর থেকে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে কি যে অজয় দেবগনের কিন্তু একটা হিউজ দর্শক রয়েছে, হিউজ একটা দর্শক হয়েছে, কিন্তু সেটা ওই শাহরুখ সালমানের মতো প্রথম দিনেই ঝাঁপিয়ে পড়া দর্শক কিন্তু নয়। ওই দর্শক আস্তে আস্তে কিন্তু যায়। বরাবরই আপনি যদি দেখেন অজয় দেবগনের সিনেমা কিন্তু কচ্ছপের গতিতেই এগিয়েছে, কোনোদিনই প্রথম দিন থেকে হিউজ কালেকশন, ওটা একমাত্র সিঙ্ঘা মেলে হয়। বাদ বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে কিন্তু কালেকশন বরাবরই কিন্তু অজয় দেবগনের আস্তে আস্তেই বেড়েছে। তো এই সিনেমাটা যেরকম লেভেলের কনসেপ্ট রয়েছে, এরকম লেভেলের এটার ট্রেলার লোকের মন জয় করেছে, সেই তুলনায় যদি অ্যাডভান্স বুকিং দিক দিয়ে আপনি বিচার করেন খুব একটা কিন্তু খারাপ অ্যাডভান্স বুকিং হয়নি, কারণ এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং থেকে আপনি যদি পরশুদিন রিলিজ করবে সেই হিসেবে যদি আপনি ভেবে দেখেন, তাহলে অলরেডি কিন্তু 1.5 কোটি টাকা কালেকশন করে নিয়েছে। এখনো পর্যন্ত আমি যদি 6 তারিখের হিসেব দিই আপনাদেরকে, বিকেল 4টে 4:30 হিসেব, তাহলে হিসেব মতো কিন্তু এখনো পর্যন্ত 1.5 কোটি কালেকশন কিন্তু করে ফেলেছে। এবার কালকে আমরা জানি আরো বেটার জায়গাতে গিয়ে জিনিসটা পৌঁছবে, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ট্রেন্ডিং আসছে। 1 ঘন্টায় 2K টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, 1 ঘন্টায় 10K টিকিট বিক্রি হচ্ছে, এরকম পর্যায়ে কিন্তু আস্তে আস্তে আসছে। তো স্বাভাবিকভাবেই কালকে পর্যন্ত কিন্তু এই অ্যাডভান্স বুকিং এর কালেকশনটা কিন্তু আরো বাড়বে। পরশুদিনের মধ্যে 1.50 করার অলরেডি হয়ে গেছে। এবার কালকের দিনটা যদি সারাদিন ধরি, আমরা আশা করছি এটা আমি মোটামুটি 3 কোটি থেকে 3.5 কোটিতেই যাবে। এবার এই সিনেমাটা আমার মন বলছে, যেটা আরকি মানে কি বলবো, একদম লাইভ আরকি, যে লোকের যে টিকিট কাটার যে ব্যাপারটা, স্পট বুকিং আরকি। স্পট বুকিং কিন্তু যথেষ্ট ভালো হবে বলে আমার ধারণা রয়েছে। কারণ দৃশ্যম 2 এর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। অ্যাডভান্স বুকিং আহামরি কিন্তু ছিল না, কিন্তু স্পট বুকিং দুর্দান্ত হয়েছিল। তো এটার ক্ষেত্রেও তাই হবে এবং এটা যে ধরনের কাজ হবে আমার তো বিশ্বাস সিনেমাটা খুব ভালো হবে। এবং অরিজিনাল যে সিনেমাটা সেটা লোকে খুঁজে খুঁজেও পাচ্ছে না, কারণ কোথাও অ্যাভেলেবেলই নেই। তো যে কারণে কিন্তু ওইটা যেহেতু তারা দেখেনি, তো এইটা যেহেতু ট্রেলার এত ভালো হয়েছে তো লোকে এটা দেখতে যাবেই, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। তো অজয় দেবগনের আমরা ব্যাক টু ব্যাক যদি দেখেন বক্স অফিস কিন্তু খুব একটা খারাপ তার যাচ্ছে না, বেশ ভালো যাচ্ছে। আমি যদি আগের বছর থেকে এখন বছর অবধি কথা বলি, তো সেই হিসেবে এটা আমার মনে হয় খুবই ভালো একটা বক্স অফিস আনতে চলেছে, এটুকু আমার ধারণা। এবং প্রথম দিনে আমার যেটুকু মনে হচ্ছে হিউজ একটা কালেকশন হয়তো হবে না, তবে আমার মনে হয় 10 থেকে 12 কোটি এই রেঞ্জে কিন্তু কালেকশন হতে চলেছে। মোটামুটি যেটুকু ধরা যাচ্ছে 10 থেকে 12 কোটি। এবং কলকাতাতেও শো ভালোই পেয়েছে, সেই তুলনায় কিন্তু রেসপন্স খুব যে খারাপ তা কিন্তু নয়। বেশিরভাগ জায়গাতে সকালের শো কিন্তু টিকিট বিক্রি অলরেডি শুরু হয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের মতে এটা কি মনে হয়, প্রথম দিনে কিরকম কি কালেকশন হবে? আমি তো আমার প্রেডিকশনটা বললাম, তোমরা তোমাদের প্রেডিকশনটা জানাও। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। আর পরশু কিন্তু সিনেমাটা অবভিয়াসলি দেখতে যাচ্ছি, কারণ আমি খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল বেসিক্যালি আজকের অ্যাডভান্স বুকিং রিপোর্ট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।